করে না। কথা বলেন ঠিক ঠিক না? অনেক বেদাত থেকে আমরা উঠে আসতে সক্ষম হয়েছি। আমাদের ধর্মীয় গুরু শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমরা এই মর্যাদা রক্ষার্থে একটা জিনিস খেয়াল রাখবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানরা এদিক তাকান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, মান কানা ইউমিনু বিল্লাহি, যদি কি আল্লাহকে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতকে বিশ্বাস করেন। এ ভাই, আল্লাহ আছে, আখিরাত হবে, পুলসিরাত হবে, মিজান হবে, ময়দানে মাহশার হবে, হিসাব নিকাশ দেওয়া লাগবে। অন্তর থেকে বলতেছেন, একবারে খালেস দিল থেকে বলতেছেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশনের জবাব দেওয়া লাগবে। এই কথায় যদি তুমি বিশ্বাসী হও, তাহলে তুমি একটা কথা মনে রাখবা, ফালইউকরিম যায়ফা। তুমি তোমার মেহমানকে পর্যাপ্ত মেহমানদারি করবা। মেহমান যাতে খুশি, মেহমানকে বুঝে শুনে তার রুচি অনুযায়ী মেহমানদারি করবা। মেহমানকে অসম্মানী করবা না। মেহমান যেমন চায় তাকে সেভাবে মেহমানদারি করবা। এদিক তাকান, মেহমানদারির পদ্ধতি কি? মেহমান সর্বপ্রথম চায় আমার সাথে একটু সুন্দর সাক্ষাৎ করুক। কথা বলেন, বাড়িওয়ালা এসে ইস্তেকবাল করবে, অভ্যর্থনা জানাবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিয়ে মুসাফা করে, পারলে সুযোগ থাকলে বুকে জড়িয়ে ধরবে, কোলাকুলি করবে, সুন্দর করে সালাম দিয়ে মুসাফা করবে, বুকের সাথে কোলাকুলি করবে। এরপর বাড়ির যাকে মেহমান যাকে যেখানে নেয়ার মতো তারে সে জায়গা নিয়ে বসাবে। এরপরে মেহমানের রুচি জিজ্ঞেস করবে। এখন আপনি বেতাকাল্লুফ, কোনো বানাউট ছাড়া আপনি বলেন আপনার রুচিতে কি চায়। এইভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গল্প আমার মনে পড়ে গেছে। নিয়েছেন নবীদের ভিতরে, রসুলদের ভিতরে বড় দামি রসুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ঠিক না? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত ধামলা মিস্টার নমরুদ, এর সাথে দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে এমন ভাবে কষ্টি পাথরে যাচাই করে নবী রসুল হিসেবে গ্রহণ করেছেন যে 30টা পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, আর 30টা পরীক্ষায় পাস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আমি আমার ইব্রাহিম রে অনেক পরীক্ষা নিয়েছি, সমস্ত পরীক্ষায় সে পাস করেছে গোল্ডেন এ প্লাস। এই পাশের কারণে, ইব্রাহিম আলাইহিস সালামের এই যোগ্যতার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অন্য নবীদের চাইতে আলাদা একটা পদ দিয়ে দিয়েছেন, সেটা হলো খলিলুল্লাহ। বলেন কি? আরবিতে খলিল মানে বন্ধু। এদিক দোস্ত, বাংলায় আমরা দোস্ত বলি, বন্ধু বলি, বিভিন্ন ভাষা বলি। আরবিতে দোস্ত বন্ধু বোঝানোর জন্য রফিক, সদিক, খলিল, হাবিব 4টে শব্দ। রফিক, সদিক, খলিল, হাবিব। কোন নবীকে আল্লাহ তাআলা সাদিক বলতে পারেন, কোন নবীকে আল্লাহ তাআলা রফিক বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একেবারে কাছে নিয়ে গেছে, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। আর খলিলের উপরে আরেকটা ক্লাস আছে সেই বন্ধুত্বের, সেটা হলো হাবিব। সেটা কি? তো ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। টুকা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। আমাদের নবী আল্লাহর হাবিব, আরো নিকটে। ইব্রাহিমুল খলিলুল্লাহ আল্লাহর নিকটতম বন্ধু, তবে আরশে আজিমে উঠতে পারে নাই, আসমানে যাইতে পারে নাই, আল্লাহ পাকের সাথে দেখা করতে পারে নাই। আমার নবী, আপনার নবী আল্লাহর হাবিবুল্লাহ হওয়ার বদৌলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়াবি আশারা মাররা বিগাইরি হিজাব। মেরাজের রাতে আমি আল্লাহ পাকের সামনে বইসা, মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। আমি আমার রবকে ওই রাতে উইদাউট পর্দা, বিনা পর্দায় একে একে আমার এই চোখ দিয়ে 10 বার দেখেছি। হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটাও কম না। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, আব্বাজান সব নবী যা করে আপনিও তাই করেন, উম্মতরে কলেমার দাওয়াত দেন, হক কথা বলেন, আর না হক বাতিলের থেকে ফিরতে বলেন, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। সব নবীও যা বলে আপনিও তাই বলেন, সব নবীও যা করে আপনিও তাই করেন। কোন নবীকে আল্লাহ তাআলা খলিল বললেন না, আল্লাহ পাক আপনাকে খলিল বললেন। আপনার কি যোগ্যতা, আপনার কোন কারণে আল্লাহ খলিল বললেন, আমাদের খেয়াল করতে হবে কথা। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, সম্ভবত আমার 3টে গুণ আল্লাহর পছন্দ হয়েছে, এর কারণে আল্লাহ আমাকে খলিল বলেছেন। বলেন আব্বা, 3টে গুণ কি? 1 নম্বর গুণ হলো, আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। আমি কখনো মেহমান ছাড়া
মেহমান ছাড়া খানা খাই না, মেহমান পাইলে খানা খাই, নইলে খানা নিয়ে বসে থাকি, ওয়াক্ত চলে গেলেও আমি খাবো না, মেহমান না আসলে খাবো না। এটা হলো আমার 1 নম্বর স্বভাব। সূরা জারিয়াতের ভিতরে আসছে তাফসীর দেখবেন, সূরা জারিয়াত কয় নম্বর পারা হবে সাপলা? 26 নম্বর পারা সূরা জারিয়াত। বলে দিলাম আপনি যে তাফসীর দেখতে পারেন, তাফসীরে মারবুল কোরআন দেখলে আপনার সহজ হবে। ওর ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন মেহমান পায় না, খানা খায় না, ওক্ত মতো খানা রান্না হয়, বসে থাকে, কেউরে পায় না, একটা বিলেইও পায় না, একটা কুত্তও পায় না যে তার সাইডে দিয়ে খাবে। অবশেষে ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। আর সে আজিমের মালিকের পক্ষ থেকে লেখা আছে আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই। এই 2 দিন ইব্রাহিম না খেয়ে থাকলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খাওয়ানোর জন্য 8 জন ফেরেশতা পাঠাইছে, জিবরিল সহ। মানুষের রূপ ধারণ করে আইসা জিবরিল আলাইহিস সালামের সামনে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান, সালাম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আজকে খেতে পারবো, মেহমান আসছে, আমি মেহমান নিয়ে খানা খাবো, বড় খুশি। যেহেতু মানুষ মেহমান, মানুষের যে রুচি তাদেরও সেই রুচি। আর আরব দেশের স্বভাব হলো ভালো মেহমান, ভিআইপি মেহমান হলে তাদের জন্য ইন্তজাম হয় আস্ত দুম্বা, আস্ত ছাগল, আস্ত বাছুর জবাই করে ভুনা করিয়া আস্ত নিয়ে সামনে দিয়া, এটা তাদের একটা ঐতিহ্য। আমাদের দেশে যেমন বিরিয়ানি পোলাও ঐতিহ্য। তো এই আস্ত গরু দেবে বিদায়, ছাগল নাই ঘরে, গোয়ালি যাইয়া দৌড়ে যে মুহূর্তের ভিতরে বাছুর একটা জবই দিয়ে শুলিয়ে স্ত্রীকে দেশে তাড়াতাড়ি ভুনা করে দাও। মুহূর্তের ভিতরে, অল্পক্ষণের ভিতরে, নবী আলা মৌজেজা, অল্পক্ষণের ভিতরে ভুনা হয়ে গেছে, মেহমানদেরকে সামনে দেশে নিয়ে সামনে করে নিয়ে বসছেন। উনি তো ক্ষুধার্ত, উনার দিক দিয়ে উনি খায়, উনি খেয়ে যাচ্ছে, নিচে হয়ে উনি খেয়েই যাচ্ছে। মেহমানরা বাছুরির গায়ে হাত দেয়, মুখে হাত দেয়, অথচ গোস্ত ছেড়ে না, খায় না। উনার যখন বাচ্চাদের আমাক জান বাঁচাও পরিমাণ অর্ধেকখানি খাওয়া হয়ে গেছে পেটের, এর মধ্যে ঘরের থেকে উনার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন, আলা তারা, আপনি দেখেন না আপনার মেহমানরা খাচ্ছে না, তাদেরকে রুচিসম্মত হলো কিনা? হয়তো রুচিসম্মত হয় নাই বিদায় খাচ্ছে না, আপনি খেয়ে নিচ্ছেন, তারা খাইতেছে না, একটু খবর নেবেন না? চোখ তুলে দেখে যে সত্যি তাদের পাশে সে বাছুর ছেড়েই নেই। উনি এখন ভয়তে কম্পিত, তাহলে কি আপনাদের রুচিসম্মত মেহমানদারি, আমি নবী হয়ে আপনার মেহমানকে আমি রুচিসম্মত মেহমানদারি করতে পারলাম না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? উনি এভাবে কম্পিত। লিমা লা তাকুলুন ফাল মা আলা তাশতাহুন, এটাকে আপনাদের পছন্দকে এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন যে আপনি মেহমান ছাড়া খান না, অথচ কলমে লেখা আছে আরো 2 দিন মেহমান পাবেন না। তাহলে সে 2 দিনও না খেয়ে থাকলে কষ্ট হবে। আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক আপনার এই গুণটাকে পছন্দ করে আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে উনাকে বলছেন জিবরিল আলাইহিস সালাম, ইয়া খলিলাল্লাহ আতামুতাম তাহিয়া, ইব্রাহিম আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এনি টাইম, এভরিডে, কোনো সকাল সন্ধ্যা নাই, আমি মালিকের সাথে সাক্ষাৎ, দোস্তের সাথে মরণ ছাড়া সাক্ষাৎ হবে না, কাজে আমি মরার জন্য প্রস্তুত আছি। তবে আমার একটা দাবি, সেটা হলো আমি যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমান ছাড়া খাই নেই। আমি মরার পরও কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে, এমন একটা ট্রাস্ট, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাই, এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই যেখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ মেহমানদারি নেবে আর আমি তার সওয়াব পাবো। এমন একটা পদ্ধতি জিবরাইল আমারে যদি শিখাই দিতে, আমি ট্রাস্টটা খুলে রেখে যেতে পারলে আমি মরণের ভিতরে তৃপ্তি পাইতাম। জিবরিল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে, যে বলতে, আল্লাহ তোমার খলিল তো মরার জন্য পাগল হয়ে গেছে, তবে সে একটা মেহমানখানা খুলে রেখে আসতে চায়, যেই মেহমানদারিটা সমস্ত মানুষে গ্রহণ করবে। আরে ভাই এদিক তাকান, সিগারেটের কারখানা খুলে রেখে গেল, কি আমরা হুজুররা খাবো? মদের কারখানা খুলে রেখে গেল, মাদারুরা খাবে। গাজার কারখানা খুলে রাখলো, গাজাখোররা খাবে। ইয়াবা পার্টি ইয়াবা খাবে। যে সবাই খায় এমন কি হতে পারে? বাদ বাঙালিরা খায়, ওরা খায় রুটি। এক এক দেশের মানুষ এক একটা খায়। কি মেহমানদারি খুলে রেখে যাওয়া যায়? এই নিয়ে আল্লাহ পাকের কাছে প্রস্তাব পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে। আল্লাহ পাক বললেন, আরে যে যা খাক না খাক, একটা জিনিস সবাই খায়, সেটা হলো লবণ। এটা সবাই খায়। সে সময় পর্যন্ত দুনিয়ার নদ নদী সাগর সমুদ্রে লবণ ছিল না। আল্লাহ পাক জিবরিলকে বললেন, 1 মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও। ইব্রাহিম লবণটা হাতের মধ্যে রগড়াবে, এরপরে পানিতে ফেলে দাও। পানিতে ফেলার পরে মিকাইলের দায়িত্ব দাও, পানির মাধ্যমে সারা পৃথিবী মানুষের কাছে পান
এই লবণ পৌঁছে দেবে। বিশ্বের যে যেখান থেকে পানির ভিতর থেকে লবণ তুলে বের করে খাবে, আমার ইব্রাহিমের মেহমান হবে, আমার ইব্রাহিম কবরে বসে মেহমানদারি সব পেতে থাকবে। ও দোস্ত, আল্লাহর খলিল কোন নেকিতে কম নাই, কোন ইবাদতে কম নাই। মুসলিম জাতির পিতা, জোরে বলেন কি? আরে কন্যা কবেন না কেন? আমরা গোপালগঞ্জ থেকে সুরটা উঠাই। মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পাকিস্তানিরা কায়েদে আজমরে জাতির পিতা কয়, আমরা বাঙালিরা বঙ্গবন্ধুরে বলতে পারি। এটা আমাদের আঞ্চলিক, এটা আমাদের আঞ্চলিক সীমাবদ্ধ এলাকার জন্য। তবে আমেরিকার মুসলমানদেরও জাতির পিতা যিনি, জাপানের মুসলমানের জাতির পিতাও তিনি, বাংলাদেশের জাতির পিতাও তিনি। কথা বলেন ঠিক ঠিক না? সারা দুনিয়ার 200 কোটি মুসলমান, 800 কোটি কাফিরও যদি মুসলমান হইয়া যায়, সঙ্গে সঙ্গে তার জাতির পিতার নাম হবে কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তার কোনো নেকিতে অভাব নাই, পদমর্যাদার অভাব নাই, সম্মানের অভাব নাই, তার আয়ের উৎসর অভাব নাই। তারপরও মরার আগে মেহমানদারি খুলে রেখে গেছেন, মরার আগে মেহমানদারি খুলে রেখে গেছেন। আমরা আপনারা লবণ খাই, বিস্কুটের মধ্যে লবণ আছে, আছে না নাই? কথা কান। ঝোল রান্না করি লবণ দিয়া, তারপরে তো তরি তরকারি সবকিছুর মধ্যে লবণ আছে। লবণ ছাড়া কোনো খানা খাই না, কম খাই বেশি খাই, একটা দানাও যদি খাই ইব্রাহিম খলিলুল্লাহ তার নেকি পাইয়া যায়। অত বড় বুজুর্গ, অত বড় জলিলুল কদর নবী হইয়া সে যদি এরকম মরণের পরে কিয়ামত পর্যন্তর জন্য একটা সাদকায়ে জারিয়া, একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যেতে পারে, তাহলে আমার আপনার কিছু দায়িত্ব আছে না নাই? কখন মরবো বলতে পারি না, কতক্ষণ বাঁচবো বলতে পারি না। কথা বলুন ঠিক কি ঠিক না? নেকি যা করছি এতে কি হবে তা আল্লাহই ভালো জানে। যদি কষ্টি পাথরে মাপতে যাই, এখানে চেহারা দিকে বুঝতেছি। আমি মাঝে মাঝে বলি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। কথা কন না? যারা এই যে বাজারে ছাগল জবাই দেবে আছে কসাই, ওর কাছে একটা তাজা ছাগল নিয়ে যাবে, বলবে নান্টু দেখ দিই ছাগলে কয় কেজি হতে পারে। নান্টু গলা চিপে ধরে কয় কাকা 13 কেজি। তুই কি রে বুঝলি যে এই গলা চিপে ধরে 13 কেজি? কয়ে জবাই দিতে দিতে অভিজ্ঞতা হয়ে গেছে, গলা যদি একটুক মোটা হয় পিছনে 13 কেজি হয়। তো 10 বছর কষাইয়ের ব্যবসা করে যদি ছাগলের গলা চিপে ধরে পিছনে 13 কেজি বুঝতে পারে। আমি 30 বছর এই ওয়াজের ময়দানে কাজ করি। 92 সালে মৌলানা পাস করছি, 2 বছর পরে তেল্লা একটু করে মাঠে নামাইছে। তো 30 বছর বাংলাদেশের কোন জেলা থানা আমার যাইতে বাদ নাই, আর মানুষের চেহারা দেখতে বাদ নাই। বহুত মানুষ দেখেছি, দেখতে বড় সুন্দর, এত বড় দাড়ি, মাথায় চিনেন খেতে যে পাগড়ি বান্ধা, 43 বন্ধের যুব্য গায়, গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তরখান, মেশাক কানে গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, কুড়া লাঠি হাতে, 500 দানার তসবি, ঘন ঘন টিবরি মারে, আর ভাবের আর অভাব নাই। অথচ আলহামদুলিল্লাহ ভর্তি গলি গালে বেড়া লাইছে। বহুত বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না। বহুত বড় আলেম লেখাপড়া জানে না। এর ভিতরে চেহারা দেখে টের পাই, মাল দেখলে টের পাই। কারে জিজ্ঞেস করলে দোয়া কুরুতি ফেল করবেন, কারে জিজ্ঞেস করলে একামত শুদ্ধ দিতে পারবেন না, কাকে জিজ্ঞেস করলে সূরা ফাতিহা পড়তে পারবেন না, কি আত্মায়াত শুদ্ধ পড়তে পারবেন না। আমি যাকে টার্গেট করব ইনশাআল্লাহ সে ফেল করবেন, এই অভিজ্ঞতা হয়ে গেছে। তো এই যে ডুপ্লিকেট ইবাদত, আমার সূরা ভালো না, দোয়া কুরুত ভালো না, আমার নামাজ কালাম সুন্দর না, এই নামাজ দিয়ে জান্নাতে যাব, এর আশা খুব কমই করা যায়, এর আশা খুব কমই করা যায়। ও দোস্ত, কাজেই আমাকে মরণকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে কবরের জিন্দেগিতে থাকতে হবে। ওয়ানাদি অনন্তকালের সুখের জীবন জান্নাত আমাকে উপভোগ করতে হবে। সেই জন্য আমাকে একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। কথা বলেন ঠিক ঠিক না? একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। আরে ভাই এদিক তাকান, আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না, কারণ আপনার নামাজই হচ্ছে। ভালো করে মনে রাখেন, যাদের কিরাত গলত, যাদের কিরাত গলত, খুদার কসম তার নামাজ বিগত হয় নাই, এক ওয়াক্ত হয় নাই। না পড়ার কারণে যেমন এক ওয়াক্তের কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন তাদেরও 200 কোটি 30 লক্ষ 40 হাজার বছর জাহান্নাম। তাহলে ভরি কি এলো? তাহলে তো আর পড়বো না সামনে। না পড়লে আমার কি হয়েছে, না পড়লে আল্লাহর কি হয়েছে? তুমি না পড়লে না পড়ি বলো, ধুলাই যেদিন খাবা সেই দিন বুঝবা। তা এখন কি করা যায়? তাই করতে হবে, ছাড়িয়ে দিয়ে তো উপায় নাই, ছাড়িয়ে দিয়ে উপায় নাই। করতে হবে কি? কিরাত্রে শুদ্ধ করতে হবে। কথা কন, কিরাত্রে
শুদ্ধ করতে হবে। আর শুদ্ধ করার মেহনতের ভিতর দিয়ে নামাজটা জামাতে পড়তে হবে। আমরা হানাফি মাযহাবের কি বলা হয় উম্মত জনগণ, আমাদের মাযহাবের মাসালা হলো মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি কিরাত, আপনার কিরাত সূরা ফাতিহা পড়া লাগবে না। কাজে আমরা এদিক দিয়ে বেঁচে যাচ্ছি, ফরজ ইবাদত যত দায় মুক্ত হয়ে যাচ্ছি, বাস এদিকে চেষ্টা করি আর কিরাতকে শুদ্ধ করার চেষ্টা করি। তারপরও আমার নামাজে অনেক গাফলা থেকে যেতে পারে, অশুদ্ধ হচ্ছে বা নামাজের ভিতরে ইখলাস নাই, খুশু নাই, বুঝতে হবে কথা খালি বাতাসে উড়িয়ে যেতে দেবেন না, কথা খেয়াল করবেন। আমার নামাজ যত সুন্দর পড়ি মালিকের যদি পছন্দ না হয় ওই নামাজের বিনিময় আশা করা যায় না। কিন্তু আপনি নামাজ না পড়েও লক্ষ লক্ষ কবুল নামাজের নেকি পাবেন। এমন একটা ট্রাস্ট শিখাই দেই, বাড়ির কাছে মসজিদ আছে, ওই জায়গায় একটা জায়নামাজ পরিমাণ কাজ আপনি করে দেন, একটা জায়নামাজ পরিমাণ কাজ আপনি করে দেন। ওই জায়নামাজে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ হয় নাই, আপনি তো শুদ্ধ পড়তে পারেন না। ওই জায়নামাজে আর একজনও অশুদ্ধ নামাজ পড়ছে, তবুও আপনি একটা জায়নামাজ পরিমাণ জায়গা মসজিদের মধ্যে টাইলস দিয়ে ইট দিয়ে সবকিছু মিলে একটা জায়নামাজ পরিমাণ কাজ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওর উপরে যত মানুষ নামাজ পড়বে আল্লাহর কসম সম পরিমাণ নামাজ আপনার আমলনামায় জমা হবে। এদিক তাকান, হযরত পোকা খেয়েছে কোন নবীকে? আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা কিসসা বলবো না। মাগরিবের সময় উনি বসে আছে ঝুপড়ির ভিতরে, শহরের ডাস্টবিন যেটা, সেই জায়গা পচা জায়গা, নোংরা জায়গাটা যায় কামাই করতে, ইনকাম করতে, খাদ্য সংগ্রহ করতে। তো আইয়ুব আলাইহিস সালাম ওই পচা ঝুপড়ির মধ্যে ফেলাই রেখে, আইয়ুব আলাইহিস সালাম কেমন ছিলেন? এরকম একটা মানুষ শোয়া, যখন দূরে থেকে যে দেখবেন মনে হবে যেন সম্পূর্ণ পোকা, ওর ভিতরে কেউ আছে বলে মনে হয় না, পোকার একটা স্তূপ, অত তলে মানুষটা রইছে, পোকায় জর্জরিত করে ফেলাইছে। কেউ চোখ দিয়ে দেখে না, গিন্নাতে একবার দেখলে সে 1 মাস খাবার খাইতে পারে না। রহিম আলাইহিস সালাম রাইখা উনি গেছে গ্রামে খানা আনতে, কাজের বিনিময়ে খাদ্য সংগ্রহ করে। এই রহিম আলাইহিস সালাম খানা নিয়ে আসতে আজকে একটু রাত হয়ে গেছে, সময় হয়ে গেছে 18 বছর। কয় বছর? 18 বছর চলে গেছে। 18তম বছর মাগরিবের সময় জিবরিল আলাইহিস সালাম সন্ধ্যাকালে আইসা আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব, কাইফা হালুক? হে আল্লাহর নবী আইয়ুব কেমন আছেন? আমরা হইলে কি করতাম কোন তো? কোন রুগী বুড়ো বারান্দায় পড়ে আছে আর তার ভাগ্নে টাগ্নে ইত্যাদি যদি দেখতে আইসা, মামা কেমন আছেন? তোমার চোখ কানা হয়ে গেছে, কিরম আছে দেখো না? আল্লাহ তো পাইছে আমারে, সিল্লেতে আইছে বললাম না, ট্যাঙ্কান পোড়া হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর না দিয়ে মুখ বন্ধ করে বসে রইছে, শুয়ে রইছে। কিছুক্ষণ পরে সালামের উত্তর দিয়ে ওয়া আলাইকাস সালাম আলহামদুলিল্লাহ, কন্না সুবহানাল্লাহ। পোকায় বিড়বিড় করে খাচ্ছে, তার ভিতরে সালামের উত্তর দিয়ে শুকর আদায় করে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে যে টাইমে, সাথে সাথে আইয়ুব উত্তর না দিয়া কিছুক্ষণ দেরি করে দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল তুমি কি রাগ করেছো আমি সালামের উত্তর দেরিতে দেয়াতে? জিবরিল আলাইহিস সালাম পরিষ্কারবাদী, উনি বললেন আমার একটু খারাপ লাগছে, আপনি নবী হয়ে যদি সালামের উত্তর দেরিতে দেন উম্মত তো উত্তরই দেবে না, কেন দেরিতে দিলেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভাই তুমি যখন সালাম দিয়েছো তখন আমার মুখের ভিতরের থেকে আল্লাহর 2টা মেহমান মাংস কেটে কেটে খাচ্ছিল। জিহ্বে খায় না তারা, মুখের ভিতরে সাইডের মাংস খাচ্ছিল। আমি যদি ওই সময় সালামের উত্তর দেই, জিহ্বেই নাড়া লাগে আর ওই মেহমান 2টা ডিস্টার্ব হয়, তারা অতিরিক্ত থেকে যায়। কিয়ামতের ময়দানে যে যদি তারা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ লক্ষ লক্ষ পোকায় তোমার আইয়ুবের গাছ থেকে খাইলো, কোনোদিন তাদেরকে ঠেকাইলো না, আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় তুমি পাঠাইলা, আমাদের মেহমানদারি ছিল আইয়ুবের মুখের ভিতরের মাংস খাইতে গেছে আর আইয়ুব জিহ্বে নাড়া দিয়ে ডিস্টার্ব করেছে, তৃপ্তি সহকারে খাইতে দেয় নাই, এই পোকা 2 যদি অভিযোগ করে আমি আল্লাহরে কি জবাব দেব? ও ভাই ওই পোকা 2টা খাইয়ে যখন তৃপ্তি সহকারে থেমে গেছে তারপরে আমি উত্তর দিছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। পারবেন সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, এর নামই হলো ঈমান। তাই দেরি হয়ে গেছে।
তবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই পুকাই খাইয়ে ফেললো সারা গা, এরপরে আপনি ভালো আছেন কোন কি কইরা? কয় যে আমার মালিক আমারে এই হালাতের উপরে ঈমানটা ঠিক রাখছে, এত কষ্টের উপরে আমি অভিযোগ করি না, এজন্য আমি আমার স্বাভাবিক অবস্থানের পর ঠিক থাকতে পাইরা আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কয় জিবরাইল আইয়ুব কি জবাব দিয়েছে? কয় আল্লাহ, মানুষ যে এইরকম মুহূর্তে এমন জবাব দিতে পারে আমার জানাই ছিল না, এ কি আজীব, তুমি আর কতকাল তোমার এই ফকিরে কষ্ট দিবা? আল্লাহ কয় আর হবে না, আমার আইয়ুব পরীক্ষায় পাস, এখনই তার রেজাল্ট দিয়ে দাও। কি দেব? কয় 1 নম্বরে তার শরীরটা ভালো করে দাও। সিস্টেম কি? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী আইয়ুব আলাইহিস সালামকে বলছেন, ভাই আইয়ুব, আপনাকে আপনার আপনি পাস করে গেছেন, এখন আপনার শরীর সুস্থ হবে, তবে সিস্টেম হলো আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করবেন, ওখান থেকে পানি উঠবে, জান্নাতি পানি। কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এই 18 বছরের ভিতরে পুকায় খেয়ে ফেলাইছে, কোনোদিন কান্দে নাই, দুঃখে কান্দে নাই, কষ্টে কান্দে নাই। আজকে যখন পা গোড়ালি মাটিতে রাখতে বলছে এন কান্দে দিছে। কি ভাই কষ্ট পেলেন, কাঁদছেন কেন? কয় ভাই আমি কোনো ব্যথায় কাঁদি না, আমার একটাই কষ্ট লাগছে, সেটা হলো আমি যে পায়ের গোড়ালিতে মাটিতে আঘাত করব, আমার পায়ে তো গোড়ালিই নাই, হাড্ডি হয়ে গেছে, গোড়ালি না, আমি কি দিয়ে আঘাত করবো? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনাকে একটু চেষ্টা করতেই হবে, আপনার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর রহমত সেখান থেকে শুরু হবে। আমি ইচ্ছা করলে বালতি ভরে পানি আই না, জান্নাতি পানি আই না, আপনারে গোসল করাইতে পারি, মালিকের ইশারা, এই চেষ্টাটুকু আপনাকে করতে হবে। নরম জায়গায় একটু পা রাখেন, যতটুকু নিচু হয় হবে। পায়ের গোড়ালির হাড্ডি দিয়ে মাটিতে একটু আঘাত করেছে, মাটিটা একটু নিচু হয়েছে, আর অঝরে পানি শুরু হয়ে গেছে, পানির ঝর্ণা দ্বারা চালু হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউস বাড়াইয়া পানি আটকাই ফেলাইয়া আইয়ুব আলাইহিস সালামকে বললেন একটু পানি পান করেন। কোষ করে একটু পানি পান করলেন, সারা গায়ের সমস্ত পোকা নাশে ঝরে পড়ে গেল। বাকি পানি দিয়ে গোসল করেন, সিটাই সিটাই গোসল করেছে। 1 সেকেন্ডের ভিতরে বাইদা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মালিক কোনো কিছু করার ইচ্ছা করলে কোনো মেডিসিন লাগে না, অপারেশন লাগে না, ডাক্তার লাগে না, হাসপাতাল লাগে না, আল্লাহু আকবার, বিনা চিকিৎসায় তারে সুস্থ করে দিতে পারে। পানি গায়ে ছিটানোর সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের গায়ের রং আগের চাইতে দ্বিগুণ উজ্জ্বল, আর প্রত্যেকে মাংস আইসা পুরোটা শরীর সুন্দর হয়ে গেছে। 1 সেকেন্ডের মধ্যে সব কমপ্লিট। এরপরে জিবরিল আলাইহিস সালাম একটা ব্রিফকেস খুলিয়া 5টা পুরস্কার, ব্রিফকেস খুলে 1 নম্বরে পুরস্কার পায়জামা। বলেন আলহামদুলিল্লাহ। আমাকে ইলোরা টেইলার সাথে বানাই নিয়েছে না, গোপালগঞ্জের দর্জিকে কাছতে জান্নাত থেকে বানাই নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সবর যদি তুমি এরম দিতে পারো, ধৈর্য যদি এরম দিতে পারো, তাহলে আল্লাহ পাক তোমারে হাতে হাতে পুরস্কার দিতে পারে। পারে কি পারে না? এ গোপালেরা, ধৈর্য ধারণ করো সঠিকভাবে, তাহলে পুরস্কার পাইবা। অধৈর্য হবা, ফেল করবা, কিচ্ছু পাবা না। 1 নম্বরে পায়জামা, 2 নম্বরে জান্নাতি জামা, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে জান্নাতি টুপি, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে জান্নাতি পাগড়ি। 4টে পোশাক একজন মানুষের জন্য, মুসলমান পুরুষের জন্য 4টে পোশাকই কমপ্লিট পোশাক। দেওয়ার পরে একখান জায়নামাজ, 5 নম্বর পুরস্কার একখান জায়নামাজ দিয়েছে। সময় মাগরিবের সময়। তো জায়নামাজ দেওয়ার দ্বারা ইশারা পাইছে কি, যে শুকর আদায় করতে হবে নামাজের মাধ্যমে। কতক্ষণ? বিজয় দিবস, আনন্দ দিবস, শুকর দিবস কি দিয়ে? ইবাদত দিয়ে। বলেন কি দিয়ে? কলা গাছের গলায় মালা দিয়ে না, মূর্তির গলায় মালা দিয়ে বিজয় দিবসটা, আনন্দ দিবসটা। তাহলে সবগুলো কপালের উপরে ঝাঁটা মারে। ইবাদত করো, বিজয় দিবস, আনন্দ দিবস হতে হবে মুসলমানের জন্য ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? 21শে ফেব্রুয়ারি পালন করে ইবাদতের মাধ্যমে, 16ই ডিসেম্বর পালন করে ইবাদতের মাধ্যমে, এই 26শে মার্চ পালন করে ইবাদতের মাধ্যমে। তাহলে তোমাদের এগুলো আল্লাহর কাছে কবুল হবে, এগুলো স্থায়ী হবে। যখনই শিরিক আর কুফর আর অন্যায় পথে করবা, কপালের থেকে সব ধুয়ে মুছে চলে যাবে। জায়নামাজ পাই উনি বলছে আল্লাহ আমার কাছে সেজদা চায়, দাঁড়াই গেছে খুশি খুশি 4 রাকাত নামাজের নিয়ত করে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাতের নিয়ত করে দাঁড়াই গেছে। 4 রাকাত পড়তে যাইয়া, তহবি শরীফের মধ্যে আসছে হুজুর হাদিস, 4 রাকাত পড়তে যাইয়া খুশিতে কানতে 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 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম পাশে থেকে লুকমা দেশে না তালি আরবা সাল্লাম তাআলা সালেসে রাখা। আপনি 4 রাকাতের নিয়ত করলেন, তো 3 রাকাত পড়ে সালাম ফিরালেন কে? ওনার তো মনে না, উনি কান্তি কান্তি খুশিতে সালাম ফিরে দেন। আল্লাহ পাক জিবরিলকে বলেন তুমি লুকমা দাও কে? তুমি কোনের সাথে নামাজে দাঁড়াইছো?
কাল আমার সামনে ভর্তিছে, তো আমি ছাড়া লুকমা দেবে কেটা? কয় তোমার লুকমা দেওয়া লাগবে না, আমার আইবের ওই 4 রিকাতের নিয়তে 3 রিকাত, 3 রিকাতের নিয়ত সালাম ফিরিয়ে দিয়েছে, আমার আইবের ওই 3 রিকাতই যথেষ্ট। আমার এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত আমি এই 3 রিকাতকে চালু রাখবো। কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মতের উপরে মাগরিবের এই 3 রিকাত ফরজ করে দেব। 4 রিকাত না, 3 রিকাত। এই 3 রিকাত কিয়ামত পর্যন্ত যত মানুষে পড়বে, আমার আইবের আমল নামায় অত নামাজের সওয়াব চলে আসবে। একজন নবী হইয়া নামাজের সদকায় জারিয়া করে গেলেন, একজন ইব্রাহিম খলিলুল্লাহ হইয়া সে সদকায় দানের মেহমানদারির মেহমানখানা খুলে গেলেন। আমার গোপালগঞ্জের ভাইরা যারা যতটুকু সচ্ছল আছেন, আল্লাহ রসুলের মেহমানরা এই মাদ্রাসা আসে, এতিমরা আসে, গরিবরা আসে, আরে কত অসহায় বিধবাদের সন্তান, মা নাই বাপ নাই, দাদা নাই দাদি নাই, এগুলো এই জায়গায় পাঠায় দেয়, এদের মেহমানদারির জন্য আপনার ইনকামের থেকে আমার মনে হয় এখানে 1000-এর উপরে মানুষ আছেন, গুনে দেখবেন। আপনারা যদি 1 বস্তা করে চাউলও বরাদ্দ করেন, যে বছরে আমি 1 বস্তা চাউল দেব। জিবরিল আলাইহিস সালাম একবার এক সাহাবার রূপ ধরে, বেশিরভাগ দেখিয়ে কালবির রূপ ধরে আসতেন, একবার এক সাহাবার রূপ ধরে আসছে। আসার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী জিবরিল আলাইহিস সালামকে সম্বোধন করে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, ছোট চাচা যান কেমন আছেন? আমাকে গোপালগঞ্জ এলাকায় ছোট চাচারে কি কয়? দুদু কয় না? ধরে নেন, কয় দুদু কেমন আছেন? তো জিবরিল আলাইহিস সালাম জানে যে দুদু বা ছোট কাকা তো বাপের যে ছোট হয় তারে কয়। তা আমি ওর বাপের, উনার ফাতেমার বাপের কত আগে রে 2.5-3 লক্ষ নবী রসুলের কাছে বার্তা বহন করলাম, তারও কত লক্ষ বছর আগে দুনিয়া আছি, উনরা কয় মাইভূতি আসার আগেই। আর আমারে কয় ছোট কাকা, একটু মুখখান বেজার। হুজুর জিবরিলের চেহারা দেখে জিবরাইল একটু বেজার ভাব কি? তো জিবরিল আলাইহিস সালাম উচিতবাদী পরিষ্কার মানুষ, পরিষ্কার ব্যক্তি, উনি বলে দিয়েছে, ফাতেমা আমার ছোট কাকা কইছে, এতে আমার একটু খারাপ লাগছে। তো ছোট কাকা বলে দোষ কি? কাকা তো কইছে, ছোট কাকার বড়। তা আমি আপনার কত আগের থেকে দুনিয়া আছি, আপনি আমার কত পরে, সে আমার ছোট কাকা কেন পাবে? তো হুজুর আলাইহিস সালাম বলছেন যে আপনার বয়স কয় বছর হবে? তো জিবরাইল বলেন, আমার বয়সের তো এরিয়া দিতে পারবো না, কতদূর, আমার তো জন্ম নিবন্ধন কার্ড হাতে নাই। 1000 বছর পরে একবার ওঠে তারকাটা, আমি ওই তারকাটাকে 80,000 বার উঠতে দেখেছি। তাহলে এবার হিসাব করেন কত? তো এই হিসাব করার তোর কম্পিউটারও জায়গা নাই। 80,000 বছর পর একবার ওঠে, আর আমি 80,000 বার দেখেছি। হুজুর আলাইহিস সালাম বলে, উরি বাবা, তাই তো আপনি অনেক বয়সী, আপনি যে শেষে যে 80,000 বছর পরে উঠবে, সেই উঠার টাইমটা কি হয়েছে না সামনে? এই টাইমটাই কয়েক বছর আগে হয়ে গেছে, কিন্তু তারাটা উঠতেছে না। শেষের 80,000-এর মাথায় যে উঠবে, এই টাইমটা কয়েক বছর আগে হয়ে গেছে, কিন্তু তারাটা উঠতেছে না। আমার তো ভয় হচ্ছে কি কিয়ামত হবে নাকি? হুজুর বললেন, আসেন পিছনে আসেন। পিছনে ডাইকে নিয়া হুজুর বলেন, আমার জামা উঠান, গেঞ্জি উঠান। জামা উঠাইছে, গেঞ্জি উঠাইছে, দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো সাদা একটা চিহ্ন, একটা আকৃতি। জিবরিল আলাইহিস সালাম ওইটা দেখেই জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজাম, আল্লাহর কসম এই যে সেই তারকাটা। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর কসম এই যে সেই তারকাটা। এটা উঠার কথা ছিল আরো কয়েক বছর আগে, এই পিঠি চলে আসছে বিদায় আকাশে ওঠে নাই। হুজুর বললেন, ওয়াল্লাহি আনা হুয়া, আল্লাহর কসম আমি সেই 80,000 বার উঠা তারকাটা। তা আপনি কয়বার দেখছেন? কয়টা? আমি 80,000 বার দেখছি। হুজুর বলেন, জিবরাইল আপনি দেখার আগেও আমি 80,000 বার উঠছি। এবার আপনি ছোট কাকা না বড় কাকা কন? আল্লাহু আকবার। আমার নবী সবার আগে এসেছেন, সবার পরে এসে আমাদেরকে ধন্য করেছেন। এই রবিউল মাসে এসেছিলেন। বলেন রবিউল আউয়াল মাসে। কোন মাসে? আপনারা খুশি না বেজার? নবী আলাইহিস সালামের আগমনে খুশি না বেজার? নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে কয় তারিখ? রবিউল আউয়াল মাসে। মাস রবিউল আউয়াল, বার সোমবার, টাইম শোবে সাদেক। তিনটার ভিতরে কোনো মতানৈক্য নেই, তবে তারিখের ভিতরে মতানৈক্য। 90%, 90%, বরঞ্চ 95% ঐতিহাসিকদের খেয়াল রায় হলো নবী পাকের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 5% ঐতিহাসিকরা বলে 12 তারিখ। আমি এই 8 আর 12-র ইখতিলাফ বাদ দিয়া আমি 12 তারিখটাই ধরে নিলাম, যেহেতু সময় কম আমি হজের দিকে যাব। 12 তারিখই ধরে নিলাম নবী পাকের জন্ম তারিখ। এই 8 আর 12 নিয়ে জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ আর মতানৈক্য, কিন্তু মৃত্যু হয়েছে 12 তারিখের মধ্যে কোনো সন্দেহ কথা বলেন আছে? আপনার একটা ছেলে
আজ থেকে 35 বছর আগে জানুয়ারি মাসের 1 তারিখে জন্ম নিয়েছে। আপনি গোপালগঞ্জের ভালো শিক্ষিত একজন ভালো ফ্যামিলির লোক, লেখাপড়া জানেন, আপনার পয়সা আছে, আপনার ভিতরে রুচি আছে, আর বর্তমান রুচিশীল যারা যা করে থাকে আপনি সামাজিক প্রথায় তার একটুও কম করেন না। 35 বছর আগে আপনার ছেলেটা জন্ম নিয়েছে, চাঁদের মতো ফুটফুটে ছেলে। এক তো আপনার ছেলে তো ছেলেই, তারপরে আবার চেহারাটাও সেরকম। আপনি সেই থেকে নিয়ে ছেলের পর সন্তুষ্ট হইয়া আপনি প্রত্যেক বছর 1 জানুয়ারি তার জন্মদিবস উপলক্ষে কেক কাটেন। আমাদের দেশে কেক কাটাকাটি আছে না? আরে যদিও কেক কাটা জায়েজ নাই, জন্মদিবস পালন করা জায়েজ নাই, তবু আপনি করে থাকেন। আমি যেটা বলছি আর কি, আপনি এই 35 বছর পর্যন্ত 1 জানুয়ারি জন্মদিবস পালন করে কেক কাটছেন। ছেলেটা বিসিএস ক্যাডার, ভালো চাকরি পেয়ে গেছে, ভালো পদমর্যাদায় সরকারি চাকরি পাইছে, আরো খুশি। এরপরে চাকরি পাওয়ার পরে 5 বছর আরো বড় কেক কাটেন। হঠাৎ করে 35 বছর পরে যাইয়া বয়সের 35 বছরের মাথায় যে ছেলেটা 1 জানুয়ারি স্ট্রোক করে মারা গেছে, তার মারা যাওয়ার আগের 35 বছর আপনি 1 জানুয়ারিকে জন্মদিবস উপলক্ষে আনন্দের সাথে কেক কাটছেন। কথা বলেন। এবার 35 বছরের মাথায় এসে ছেলেটা 1 জানুয়ারি মারা গেল। এখন থেকে নিয়ে বাকি জিন্দেগিতে আপনি 1 জানুয়ারি তার জন্মদিবস উপলক্ষে বাকি জীবনে আপনি যদি বেঁচে থাকেন এই 1 জানুয়ারিতে আর কি আপনি কেক কাটবেন না শোক কাটবেন? কেক কাটবেন না শোক করবেন? আপনি এখন থেকে কলিজা কাটবেন। 1 জানুয়ারি আসলে আর আপনার মাথায় কাজ করে না। ছেলেটার কবর জড়ায় ধরে কান্দেন, তার প্যান্টটা ছিল জড়ায় ধরে কান্দেন, তার শার্টটা ছিল জড়ায় ধরে কান্দেন, তার একটা ছবি ছিল তাই বুকের সাথে জড়ায় ধরে 1 জানুয়ারিতে কান্দেন। কেন কান্দেন? আপনি কেক কাটবেন, এই দিন তো তার জন্মদিবস। 63 বছর আগে বিশ্বনবী জন্ম নিয়েছে, সেই জন্মের পরের থেকে আমরা 63 বছর ধরে নিলাম, জন্মদিবস পালন করলাম। জায়েজ না জায়েজ পরে মহব্বতের সাথে করলাম, কিন্তু 63তম বছর যাইয়া 12ই রবিউল আউয়াল নবী ইন্তেকাল করলেন। এখন এই দিন আপনি খুশিতে কেক কাটবেন না এই দিন শোকের কারণে আপনি কলিজা কাটবেন? এই দিন আপনার কলিজা কাটার দিন। কথা বলেন ঠিক ঠিক না? সাহাবায়ে কিরামের যে স্বভাব, আমারও সেই স্বভাব হতে হবে। আমি নবী পাককে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি। কথা বলেন ঠিক ঠিক না? হে মুসলমান, নবীকে যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে সে লোকটা মুমিন হবে না। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মুসলমান, তুমি অতক্ষণ পাক্কা মুমিন হতে পারবে না। খেয়াল করে না এদিক, কিয়ামতের ময়দানে আমাকে বঙ্গবন্ধু সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না, জিয়াউর রহমান সুযোগ পাবে কিনা জানি না, এরশাদ সাহেব সুযোগ পাবে কিনা জানি না। আর তাদের সুপারিশে আমার 1 পয়সারও কাজ হবে কি হবে না তা জানি না, বরঞ্চ তাদের পাছা নিয়ে অমাবস্যা শুরু হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? যেই ব্যক্তির সুপারিশ ছাড়া একটা ফরদে বসারও একজন মানুষও 1 কদম সামনে বাড়বেন না, জান্নাতে যাইতে পারবেন না, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও, নবীর সাথে জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহ তুমি নসিব করে। হাত ঘুরে শেখা, ক্যামেরা ঘুরো, এই নয়ন ক্যামেরা ঘুরো, হাত দেখ, গোপালগঞ্জে গিয়ে হাত দেখ। একটু তাকবীর হবে, বলবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ রসুল যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেই দলে, কুরআন নাই যেই দলে, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, ইহুদিদের দালালরা বিশ্বনবীর অপমানকারীর 2 গালে, ভারতের ঠাকুরের 2 গালে। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছায় দিক। এই হাতগুলো নবীর রওজা স্পর্শ করার তৌফিক দান করুন। মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়া তৌফিক দান করুন।
আল্লাহ এই সব হাতগুলোকে আশিকে রাসূলের কাতারে নাম লেখায় নাও। আল্লাহ এই হাত সবাই তোমার রাসূলকে তার জীবন, নিজের জান মাল, মা বাপের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসা তুমি কবুল করে নাও। নবী পাক বলেন, তুমি মুমিন হতে পারবা না, আমার সুপারিশ পাইবা না, হাউজে কাউসার পাবা না, আমার সাথে দেখা হবে না, হাসরের মাঠে তোমার সাথে আমার দেখা হবে না, যদি তুমি আমাকে তোমার জানের চাইতে, তোমার আব্বার চাইতে, তোমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে না পারো, যদি এই ভালোবাসা আমাকে না দিতে পারো, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না। ও দোস্ত, আমার নবীকে ব্যঙ্গচিত্র করে দুঃখর বলে, দুঃখ আমি ভাষায় ব্যক্ত করতে পারি না, বড় দুঃখ লাগে। এই ভারত হইছে, ইন্ডিয়া হইছে সমস্ত ভেজালের গুরু, ভেজালের ইন্ডাস্ট্রিজ। গোলাম আহমদ কাদিয়ানি নবীর এগেনস্টে নবুয়তি দাবি করছে। ওর বাড়ি কি মক্কা? ওর বাড়ি কি মদিনা? ওর বাড়ি কি বাংলাদেশ? গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি ইন্ডিয়া। কোন জায়গা? জোরে কোন জায়গা? বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, যত মাজারপন্থী আছে, সমস্ত মাজারপন্থীদের প্রোটেকশন হয়েছে ইন্ডিয়া থেকে। খাদ্যের ভিতরে যে ভেজাল, এই যে ফরমালিন টরমালিন সব কিন্তু আছে ইন্ডিয়াতে। কতক্ষণ? খাদ্যের ভেজাল, ধর্মের ভেজাল, ইমানের ভেজাল, ইসলামের ভেজাল, শরীয়তের ভেজাল, সব জায়গায় ভেজাল সৃষ্টি করে ওরা। আর পিরাই আইসা কিছুদিন আগে এক মহিলা এক উদ্ভট কথা বলিয়া সারা দুনিয়ার মুসলমানকে জ্বালাই দিয়েছে। আবার বর্তমানে আইসা এই যে কি ওর নাম কি, রামগিরি। হ্যাঁ, রামগিরির সাথে আর একটা উপাধি যেন কি আছে, হযরত মাওলানা রামগিরি লানাতুল্লাহি আলাল কাতিবিন। মূর্তি বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে মূর্তি বানাইয়া সে মূর্তিটার নাক সে ভেঙে ফেলাই, মুহাম্মদ রে মারলাম। তোমাদের দেবদেবী যেমন তারে লাইতলি সলালি যেমন কথা কয় না, তুমি সেই রকম মনে করো। আরে তোমাদের গুলো আরে এতদিন বলি নাই, এটা আমাদের দায়িত্ব না, এটা আমাদের বলা নিষেধ। মুসলমানদের কটাক্ষ করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটা ইসলামী নিষেধ আসছে। যার কারণে দুনিয়ার বহুত কিছু করি, আমার মুসলমানরে আমি অপারেশন করি, নারী বের করে ফেলাই দেই, তাদের সব দোষগুলো বলি। কখনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করি না, কিন্তু আমার নবীরে আঘাত করবে আর আমি বসে থাকবো? এবার কিছু আমার বলার অধিকার আছে না নাই? দায়িত্ব আছে, অধিকার আছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। রাস্তায় দাঁড়ায় এক মুসলমান, সে সর্বক্ষণ মূর্তির এত ভক্ত, কাঁধে করে রাখে। যে জায়গা যায় নামাইয়া তাকে কিছু প্রণাম করে তারপরে সে কাজে হাত দেয়। কন্টাক্ট পাইছে ওই জায়গা মূর্তিরে রাখে, সেখানে সেবা টেবা দিয়ে তার ইবাদত করে তারপরে কন্টাক্টের কাজে হাত দেয়। আল্লাহু আকবার। তো এ সব জায়গায় এই মূর্তিরে গাড়ে করে রাখে, আর কোনোদিনও আল্লাহর নামও তার জবানে আসে নাই। সেই আমলে সেই মানে প্রথম সময় ইসলামের। এবার মূর্তিরে গাড়ে করে নিয়ে যাইতে রাস্তায় দিয়ে চলতে এক জায়গায় ধর পেশাব আইছে, তো মূর্তিরে গাড়ে হয়ে বসে, তার পেশাব করলে পেশাব ক্লিয়ার হয় না। এই যুবকরা দিক থেকে মোবাইল হাতে পেশাব পায়খানা যাবা না, তাহলে কিন্তু ক্লিয়ার হবে না। ওই দান্দায় তোমার ও পেটটা সাফ হবে না, পরিষ্কার। তো মূর্তি গাড়ে থাকলে পেশাব পায়খানা ক্লিয়ার হবে না। ও মূর্তিরে রাস্তার পাশে নামাই থুইয়া এবার পেশাব করতে বসছে। পেশাব করে টরে উঠে আসে, দেখে যে কুত্তু একটা যাইয়া বগল উচরে কুত্তর সেই মূর্তির আগা গুড়া স্প্রে করে দিছে, এর মাথায় মারিয়ে দিছে আর শেষ পর্যন্ত। আল্লাহু আকবার। ওর গেছে মিজাজ খারাপ হইয়া, কুত্তর পর মিজাজ খারাপ হই নেই, মিজাজ খারাপ হয়েছে ওর দেবতার উপরে। আরে তোর কি ক্ষমতা আছে? তুই আমারে কি উপকার করবি? তোর নাক মুখ বইরে কুত্তই মুতিয়ে দিল, তাই তুই ঠেয়াতে পারলি না। আর আমারে যদি কেউ কিছু করে, তুই আমার কি উপকার করবি? কথা বলেন ঠিক না? তোর কি উপকার, কি ক্ষমতা আছে? আরবিতে এই মূর্তিরে বলে সনাম। কি কয়? সনাম। ওরা জিকির করে, আমরা জিকির করি। বলেন আল্লাহ 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 আল্লাহ। ও দোস্ত, ওরা কয় সনাম 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 জিকির করে। তো সনাম কইতে আর সনাম তো আরবি শব্দ, ওর সাথে সনাম আর সমাদ বেশি পারতো না, কিন্তু সনাম আর সমাদ একই কায়দা না, একই ওজনের। ওই সনাম কইতে হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে সমাদ। একবার সমাদ।
সামাদ কার নাম? আল্লাহুস সামাদ। বলেন আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো ওই আল্লাহ এক ও একক, ওই আল্লাহ অমুখাপেক্ষী, ওই আল্লাহ কারো কাছে ঠিকানা, আমার আল্লাহ কারো কাছে ঠিকানা। সামাদ শব্দ মুখ দিয়ে বের হয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে বলে নাই, ভুল ক্রমে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, লব্বাইক ইয়া আবদি লব্বাইক ইয়া আবদি। ও বান্দা তুমি আমারে কি মনে করে ডাক দিলা? আরে মানুষের শব্দ টের পাওয়া যায়, মানুষের আওয়াজ বোঝা যায়, আর উপর থেকে যে আওয়াজটা আসছে দুনিয়ার কোনো মানুষের কণ্ঠের সাথে মেলে না। একটা অপরিচিত শব্দ অপরিচিত কণ্ঠে আসছে, লব্বাইক ইয়া আবদি লিমা দাওতানি। ও বান্দা তুমি আমারে কেন ডাকলা? উপরের দিক তাকায় দেখে কেউরে দেখে না, ভিতরে হাল পরিবর্তন হয়ে গেছে। এবার কয় আল্লাহু আকবার। আরে সামাদ তো শুনেছি মুসলমানদের কাছে এটা তাদের আল্লাহর নাম। আরে যারে কোনোদিন ডাকি না, আরে যারে কোনোদিন ডাকি না, ভুল করে আমি একবার মুখ দিয়ে বের হয়ে গেল, সে আমার ডাকটা শুনলো। আর যারে 80 বছর পর্যন্ত সামনে বসায় সানাম সানাম করে ডাকি, একটা বারও সে ফিরে আমার দিক তাকায় না, সে আমার একটা ডাকের সাড়া দেয় না। কাজেই যারে না ডাকলেও শোনে সেই আমার রব, যারে ডাকলেও জবাব দেয় না ও কখনো আমার রব হইতে পারে না। ও মুসলমান, বুঝলে না কোন পদমর্যাদায় দুনিয়ায় জন্ম নিয়েছো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস ওই পশ্চিমেরা ইসরায়েলি রিওয়ায়াতে ইতিহাসে বিকৃত কইরা আমার নবীর সাথে গোটা মুসলমানকে একটা শত্রুতায় সৃষ্টি করেছে। ইতিহাস বিক্রি কইরা 8ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখকে একেবারে গায়েব করে দিয়া 12ই রবিউল আউয়াল জন্ম দিবস, 12ই রবিউল আউয়াল মৃত্যু দিবস, মৃত্যু দিবসটাকে ঈদে মিলাদুন নবীর নাম দিয়া জন্ম তারিখকে প্রাধান্য দিয়া আমাদেরকে দিয়ে ঈদ করায়, আনন্দ করায়। যেদিন আমি শোক করব সেদিন আমাদেরকে দিয়ে আনন্দ করায়। ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি। নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি। আমার দিক নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, সামিতুহু আমি ওইটা শুনি। কন্যা সুবহানাল্লাহ। হায়াতুন নবী শুয়ে আছে সোনার মদিনায়, কবরে নবী জিন্দা। যদি কেউ কবরের কাছে যে সালাম দেয় নবীকে আমি শুনি। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান, যদি কেউ দূর থেকে সালাম দেয় ওইটা আমি শুনি না। আমি মানবিক যোগ্যতায় জীবদ্দশায় যতটুক দূর থেকে ডাকলে শুনতাম, কবরে যাওয়ার পরে অতটুক দূর থেকে ডাকলে শুনি। যতটুক দূর থেকে সালাম দিলে শুনতাম, কবরে যাওয়ার পরে অতটুক দূর থেকে সালাম দিলে শুনবো। আরে আমি মদিনায় বৈশা বাংলাদেশের সালামের আওয়াজ আমি জীবদ্দশায় শুনতাম না। কাজেই মরার পরও বাংলাদেশের থেকে সলাত ও সালাম পাঠাইলে ওইটা আমি নিজ কানে শুনবো না। তবে আমার কাছে উবলিগ তুহু, এই দুরুদ ও সালাম আমার কাছে পৌঁছাই দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুরুদ ও সালাম কারা পৌঁছাই দিবে? নবী পাক বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি। কোটি কোটি পর্যটক ফেরেশতা ভ্রমণ করে, তাদের আর কোনো দায়িত্ব নাই। ওদের দায়িত্ব হলো কে কোন জায়গা থেকে দুরুদ ও সালাম পড়ে ঠিকানা সহ তারিখ সহ আমার কাছে পৌঁছাইয়া দেয়। আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি আমার উম্মতের নামে সালামের জবাব পাঠাইয়া দেই। মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। আমার নবীর উপরে 12ই রবিউল আউয়াল নবীর জন্য, নবীর শানে আর আমাদের আনন্দের কিছুই নাই। 63 বছর আনন্দ ছিল, 35 বছর ছেলের নামের কেক কাটছি, মরণের পরে আর কেক কাটি না, এরপরে কলিজা কাটি। 63 বছর জন্মদিবস উপলক্ষে যা করছি না করছি, 63 বছরের পরে যায় যখন ইন্তেকাল হয়ে গেছে, এটা 12ই রবিউল আউয়াল নির্দিষ্ট। কাজেই এই তারিখে আর আমাদের ঈদ আর আমাদের আনন্দর কিচ্ছুই নাই। সমস্ত আনন্দকে ধুলায় মিশাই দিয়া আমাদেরকে এতিম করে চলে গেছেন নবী। কাজেই 12ই রবিউল আউয়াল সামনে থেকে আমরা ঈদ করব না শোক করব? সকলে জবানে বলতে হবে ঈদ করব না শোক। গোপালগঞ্জ থেকে আমি এইটাকে চালু করতে চাই, ঈদ করব না শোক করব? কথাকে আমি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে সামনে থেকে ইনশাআল্লাহ সিদ্ধান্ত এভাবেই আসবে। এই মাসের জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত। আজকে আপনারা বড় বড় উলামায়ে কিরাম পেয়েছেন, বড় বড় উলামায়ে কিরাম পেয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আমি বড় না, আমি তো ঘর কি মুরগি ডাল বরাবর।
যাদের পাইছেন তারা অনেক বড়, এরা কিভাবে সংগ্রহ করছে জানি না। আমি তো বক্তা মানুষ, সব বক্তাকে সাথে ওয়াজ করি, অথচ এদেরকে আমি আমার মাদ্রাসায় সংগ্রহ করতে পারি নাই। ইমাম সাহেবকে এবং মাদ্রাসার বড় হুজুরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাকি একটা কথা মনে রাখতে হবে, আল হক মুররুন, হক জিনিস একটু তিতে হয়। যে ঔষধগুলো তিতে বেশি, ওই ঔষধগুলো কাজ বেশি, আর কাজের ওষুধে তিতে একটু বেশি হয়। কথা কোন ঠিক না? তাই বলে কি তিতে ওষুধ খাবেন না নাকি? তাহলে তো মরবেন, বাঁচতে পারবেন না। মনে রাখতে হবে, আমরা গোপালগঞ্জে আমাদের আদর্শ, ইসলামী আদর্শর গুরু হলেন সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? আমাদের ধর্মীয় গুরু কে? শামসুল হক ফরিদপুরি। একটু বলেন না, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি বলেন? উনি আসছেন বিদায় এত মাদ্রাসা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। কত মাদ্রাসা পাইছেন জানেন? গোপালগঞ্জ জেলায় 5 থানায় মহিলা এবং পুরুষ মাদ্রাসা দিয়া টাইটেল পর্যন্ত সরকার যাকে এম এর মান দিয়েছে, এই টাইটেল পর্যন্ত মাদ্রাসা 30টেরও বেশি। একমাত্র ঢাকা জেলা ছাড়া বাংলাদেশের কোন লোকাল জেলায় এত দাওরায়ে হাদিস মাদ্রাসা নাই। এর ওসিলায়, মাদ্রাসার ওসিলায় উলামায়ে কেরামদের বিচরণের কারণে শিরিক, কুফর আর বেদাত, মাজার পূজা, মাজারে ফুল দেওয়া, মাজারে মোমবাতি দেওয়া, কবরে সিজদা দেওয়া আমার গোপালগঞ্জের জনগণ আগে পরে রোজা নাই, আজকে রোজা রয়েছে। কেন রোজা? কেন? চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, বিনি রোজায় কি রে যায়? এই রোজাদারকে আল্লাহ ইফতারি খাবে, মনে আছে? কইছি না? দুনিয়ায় এই যে মসজিদে সম্মিলিত ভাবে ইফতারি হয়নি কি আপনাদের? দিন পালা করমে ভাগ করে আল্লাহ। কিছু কিছু আছে অরিজিনাল রোজাদার আর কট্টুক ক্লান্ত, ওইটা শুয়ারের মতো দিন বইরে খাইয়ে কয়েনতে খাইয়ে আসরের পরে আশাইল গাছ পাতাপতি সহ একটা ভাঙ্গিয়ে দাঁত মাসতেছে। কি মাজা বটাই সব গুলি ঘুরে পড়িয়েছে। রোজা না, একদুন গেলে আশের মতো গেলে রোজাদাররা তো ঘাতি পারে না, ওই শয়তান জন্মের ঘাতি পারে। আছে না এরকম? 5-7 দিন এইরকম চুরিয়ে খাইছি, যদি ধরা পড়ে যায়, প্রমাণ হয়ে যায় যে এটা রোজা নাই, তাহলে তারপরে কি হবে? গেটি গুলি কি আসতে হবে না? মুরব্বীরা টের পাইছে যে ওইটা রোজা সাকিরা যেন কানে কানে কইছে, কাকা আমি একটু আগে চা বিস্কুট খাতি দেখছি, ও এখন ওই যে ব্যাগটাই মেসাক করে করে ইফতারি গিলতিছে জম্মের গিলা। বলার সাথে সাথে গেটি ধরে বেরোয় দেবে। শয়তান, রোজার মাথায় ইফতার খাতি এসছি, বড় বেইজ্জতি আছে। কথা কর আল্লাহ। রমজান মাসে রোজাদারের রুজির বরকত বাড়াই দেয় আল্লাহ। কোন সুবহানাল্লাহ। সত্যি না মিথ্যা? যারা বাড়ির ফ্যামিলিতে সদস্য 5 জন, 4 জন রোজা থাকে, আর ছোট নাবালেক জন 22 বছর বয়স, ও রোজা থাকে না, কলেজের দামলা। এখন বাড়ি যে কয়জন রোজা থাকে, সেহেরিতি ভালো ভালো, ওই কয়জনের একটুও কম থাকতে কি ওঠে? সব সাইলি ফেলাই দিছে খাইয়ে। ঋষি একটু বিলাইতি খার মতো ভাঙাচুরা ও জালি দেও ডাহি নেই, টেবিলের পর থুয়ে চলে এসে এসে নামাজ পড়ে ঘুমিয়ে রয়েছে। বেরোজাদারা সকালবেলা উঠে আমার ভাত কয় টেবিলের পর রয়েছে, যাই দেয় যাই ফেলাই নিয়েছে ভাঙাচুরা। কি খাবো? কয় যা আছে তাই কথা কইস না। বইতে বইতে রোজা নাই বলে তো একটা দুর্বলতা আছে, আর রোজাদারকে একটা ভেটু পাওয়ার আছে না, ধমক দেওয়া বইতে কাফা, যা আছে তাই কোনো মতে কাহিয়ে কুইয়ে খাইছে। দুপুর বেলা কামে আনলে কি খাবো? কথা কইস না, সেটা উড়ুম খা। উড়ুম বোঝেন? মুড়ি 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 খা। মা আমি সকালে খাইনি আনে সাথে গরম ভাত। বেরোজাদারের জন্য গরম ভাত রান দিয়ে আমি জাহান্নামে যাবো। উড়ুম খা। খাইছে এক মুঠ উড়ুম মুড়ি খাইয়ে টাইয়ে মুখ কান বেজারে ঘুরতেছে। ইফতারির সময় যে কজন রোজাদার, ইফতারি তো তারা খাবে, 20 প্রকার নিয়ে গিরিয়ে গিয়ে বইছে। ওরে এই জায়গা ভেটতি দেবে না বিদায়, এটা খালি ওরে কাজে কায় গরু গিয়ে উঠো। হ্যাঁ মুরগির ঘরে দরজা দে, মুরগির ঘরে দরজা দে, আজাব দেবে দেবে বাপ। এর মধ্যে গড়ায় পানি নাই, কলস নিয়ে যা পানি নিয়ে আয়। ও তো তাড়াহুড়া করে নিজেকে করো শান্তি, ঘরে বলে তান্তি গেছে। ভাই যে আমাকে ঠিক বলে আয়রন মানে ডিপ টিউবওয়েলেতে নিয়ে, ডিপ টিউবওয়েলেতে পানি নিয়ে রওনা, পানি আনতে গেছে, এর মধ্যে আজান দিচ্ছে, ইন্দ্রা দমাদম মারি দিচ্ছে। ও আইসে দেয় যে সাইডে সোলা গড়ি আছে, কাইন দিয়ে দিছে, মা তুমি হাতে ধরে এইরকম টকাই দিয়ে শেষটা দিলে না, দুপুরে খাইলে উড়ুন। আর এই ইফতারি তোমায় দিলে রোজা না থাকলে কপালে এই রমি পড়ে, ঠিক না? রোজাদাররা কয়েক তো খায় না,
রোজাদাররা রোজার দিনে কয় ওয়াক্ত খায় না, এক ওয়াক্ত মিস নাই। সকালে এখানে একটু রাত থাকতি, দুপুরে এখানে ইফতারির সময়, রাত এখানে তারাবির আগে পরে 3 ওয়াক্ত একটু সরিয়ে নড়িয়ে গেছে। ওয়াক্ত 3টাই আছে, একটু সরিয়ে নড়িয়ে। তার জন্য আল্লাহ কি খাওয়ায় চিন্তা করতে পারেন। আমি সারা বছর ভরি এতটা আর খেজুর কিনে নেই, এই কয়েকদিনের জন্য যে খেজুর কিনে নিয়ে আইছি, বস্তা ভরি ইফতারি নিয়েছি। ফল ফ্রুট চলতি তালে থাকবে, যার যেমন তৌফিক আছে সে সেভাবে একটু বেশি বেশি জোগাড় গোছাল করবেন না। এই জন্য নবী বলে ইজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনের রোজার দিনে মুমিনের রুজির বরকত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। কখনো অভাবে পড়বেন না, কখনো অভাবে পড়বেন না। তো রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। তারাবির নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তারাবির নামাজ পড়বেন তো? যে ব্যক্তি রমজানের রোজা রাখে আর তারাবির নামাজ ঠিক মতো পড়ে, আল্লাহ তাআলা রমজানের পরে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বহু জায়গা ওয়াজ বাদায় থুয়েছি, এগুলো ছাড়াই জাতি 3 দিন লাগে আমি বুঝিয়ে ফেলাইছি। কেন অত দূর যাব না। 3টে ফিল্টার, এদিক টাকা 3টে ফিল্টার। কয়টা ফিল্টার? 3 ফিল্টার। ফিল্টার জানেন তো, পানি ফিল্টার করে না, টিউবওয়েলের ফিল্টার ওই যে নিচে দেয় সেটা একটা ফিল্টার। বাকি আমাদের আয়রনওয়ালা পানিকে ফিল্টার করে না, ফিল্টার দিয়ে। ইদানিং তো আধুনিক ফিল্টার বের হয়েছে, প্রযুক্তির ফিল্টার, বহুত অল্পের মধ্যে ফিল্টার করে বেলায়। মুরব্বীরা সাক্ষী দেন, খোলা পানে বসবেও না। এই যে ইদানিং কালের খোলা পান, আগে অনেক কিছু কলি টের পায় না, আর 10 বছর পর দেহি কলি চেনবে না, ঠিক না? আমি এবার হেরিকেন কিনে নিয়েছি, আমার মাইয়ে দুটিয়ে দেখিয়ে আশ্চর্য, আমি এ কি? আমি হেরিকেন যদি কি রে, এর মধ্যে আগুন জ্বালানি লাইট হয়। এখন সিপনি দে তো কিরা, আবার এর মধ্যে আগুন দিবা কোন ফাঁকি দিয়া? বুঝে উঠতে পারি। আস্তে 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 এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? ফিল্টার, পানির ফিল্টার বানাইতাম 5টা হাড়ি দিয়ে, মাটি হাড়ি, মনে আছে? জানেন আছে, করছেন নাকি এরকম আমল করছেন? 5টা হাড়ি দিয়ে মাটি ফিল্টার, মাটির হাড়ি। তো বাঁশ দিয়ে 3 কোনা বাঁশ দিয়ে মাছা বানাইয়া 5টা হাড়ি রাখার কায়দা। উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, ওর পাশা ছিদ্র। 2 নম্বর হাড়ির ভিতরে বালি, ওর পাশাও ছিদ্র। 3 নম্বর হাড়ির ভিতরে কয়লা, ওর পাশাও ছিদ্র। 4 নম্বর হাড়ির ভিতরে পাথর, ওর পাশাও ছিদ্র। নিচের হাড়িটা ভালো, ওটার মধ্যে ফাইনাল পানি জমবে। উপরের হাড়ির থেকে 1 নম্বর, উপরের হাড়ির পরে যেটা, ওখান থেকে নাম্বার বসাই। 1 নম্বর হাড়িতে বালু, ওর মধ্যে পানি যাইয়ে, পানি পুরো বালি ভিজে আস্তে আস্তে চোয়াই 2 নম্বর হাড়িতে পড়ে, ওখানে আয়রন রেখে দেয় বালিতে। 2 নম্বর হাড়িতে যাইয়া কয়লা ভিজে এরপরে চোয়াই পড়ে, ওখানে আয়রন আর্সেনিক যা আছে তারা রেখে দেয়। 3 নম্বর হাড়ির ভিতরে আছে পাথর, ওইটার ভিতরে লাস্টে যা কিছু দূষণীয় আছে পানির ভিতরে, লবণ, আয়রন, আর্সেনিক সব পরিষ্কার করে 4 নম্বর 5 নম্বর হাড়ির ভিতরে ছাড়ে। সেম কোয়ালিটি। আল্লাহ তাআলা বলে, নাসির তুমি বলে দাও। নবী পাক বলেছেন, নাসির বলে দাও, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। আমার বান্দাদের গুণ, আমার বান্দাদের জিন্দেগীর সাগরের ভিতরে পানিতে আয়রন আছে, লবণ আছে, আর্সেনিক আছে। জিন্দেগীর খেয়াল করতেছেন, জিন্দেগীর সাগরের পানিতে আয়রন আছে, লবণ আছে, আর্সেনিক আছে, সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, কবিরি আছে, সগিরি আছে, শিরিক আছে, কুফর আছে, বেদাত আছে, হাজারো রঙের গুনাহ আছে তার সাগরের ভিতরে। সাগরে জিন্দেগীর হায়াতের সাগরের ভিতরে বিভিন্ন প্রকার দোষ আছে। এই দোষকে ফিল্টার করে পবিত্র পানি বের করার জন্য আল্লাহ তাআলা 3টে ফিল্টার রেখেছেন। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন। ফার্স্ট ফিল্টার বালির ফিল্টার, ফার্স্ট ফিল্টার বালির ফিল্টার। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস। আমার হাতের দিকে তাকাইলে আপনি বুঝবেন, হাতের আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁকা করতে ছেড়ে দিলে প্রত্যেকের হাতের ফাঁকা সেটিং এমনই হবে। প্রত্যেক 2 আঙ্গুলের ফাঁকা এক পরিমাণ না। এইটা বৃদ্ধা আঙ্গুল, এরপরে শাহাদত আঙ্গুল। এইটার থেকে দেখা যাচ্ছে নাকি? কথা বলেন। দেখা যায়। এইটার থেকে এইটার দূরত্ব একটু বেশি। এরপরে এই সব আঙ্গুলের মাঝখানে ছোট ছোট ফাঁকা। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, মাঝারি ফাঁকা। আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা হয়, ঈশা থেকে ফজর পর্যন্ত একটা লম্বা ফাঁকা, সারা রাতের লম্বা গ্যাপ। আল্লাহ নবী বলেন, 5টা আঙ্গুলের মাঝখানে তোমার ফাঁকা আর গ্যাপের সৃষ্টি পরিমাণ যেমন, 5 ওয়াক্তের নামাজের ভিতরে ফাঁকার পরিমাণও তেমন। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে, ওই ব্যক্তির আমল নামায় কোনো প্রকার গুনাহ থাকে না। আল্লাহ কাতিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ও বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ এমনই একটা ইবাদত, এই ইবাদতের কারণে মাঝখানের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। 1 নম্বর ফিল্টার। 2 নম্বরে ওয়াল জুমুআতিল জুমুআহ, কালকের আগের দিন জুমার নামাজ পড়েছেন, আবার প্রথম জুমা পাইবেন ইনশাআল্লাহ রমজান মাসে যাইয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন করে বছরে 52টা জুমা আছে। 2 নম্বর ফিল্টার পয়লার ফিল্টার। 2 নম্বর ফিল্টার পয়লার ফিল্টার। আল্লাহু আকবার। আরে পয়লার নিজে যদিও কালো, ওই দিয়ে ঘষা দিলে সব হয় আলো আর ভালো, ঠিক না? দাঁত ময়লা, কালো দাঁত কয়লার যে মাজলি কালা হয়ে যাওয়ার কথা না, পুলিয়ার পরে সব থেকে সাদা। কয়লার মধ্যে এই গুণ আছে। অন্য যে কয়টা ফিল্টার আছে তার ভিতরে রমজানটা কয়লার মতো এমন কষ্টদায়ক, জানটা শেষ করে ফেলাই দেয়। আল্লাহু আকবার। ফাইনাল ওইটা চলে যাবে। আল্লাহ নবী বলেন 2 নম্বর ফিল্টার রমাউল জুমুআতিল জুমুআহ, গত জুমায় নামাজ পড়েছো, আগামী জুমায় নামাজ পড়বা, মাঝখানে কয়দিন? 2 জুমার মাঝখানে কয়দিন? 6 দিন। কথা কয় না, একটু কয় না। ওই যে শুনুন, নামাজ পড়িনি তার কয়দিন থাকবি, আমার লাভ কি? জুমার নামাজ কয়দিন পর কয়দিন? 6 দিন পর একদিন, ঠিক কি ঠিক না? 2 নম্বর ফিল্টার পয়লার ফিল্টার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 2 জুমার নামাজ পড়বে, ওই ব্যক্তির আমল নামায় ফিল্টার হয়ে যায়, ওর আমল নামায় কোনো গুনাহ থাকে না। এরপরও যদি তাকে বলে মনে করো কত রমজান ইলা রমজান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা, মাঝখানে 11 মাসে যত গুনাহ হবে 2 রমজানের উসিলায় সব গুনাহ সাফ। এবার তোমার পানি ফ্রেশ হয়ে যায়। নবী পাক বলেন রমজানের রোজা রাইখা এবার ঈদের নামাজ পড়তে আসবা মসজিদ ঈদগায়, ঈদের নামাজ পড়ে বান্দা ফিরে যাইবা কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু। প্রত্যেকটা নামাজ রোজাদার আর ঈদের নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ পাক এমন ভাবে বেগুনাহ মাসুম করে দেয়, কেমন যেন সে তার মায়ের পেট থেকে আজকেই নবজাতক জন্ম নিল। নবজাতক বাচ্চা যেমন বেগুনাহ মাসুম থাকে, এই 3 প্রকারের ইবাদত করনেওয়ালা বান্দা যখন ঈদের নামাজ পড়ে বাড়ি যায়, ওই রকম বেগুনাহ মাসুম হইয়া বাড়ি যায়। 5 ওয়াক্ত নামাজ এবার পুরুষরা পড়বে মসজিদে। জোর হলো না? কোন জায়গা? কোন জায়গা? কেন মসজিদে পড়বেন না? ইন্টারভিউ নেব, সূরা ফাতিহা পড়তে পারবেন না 99%। শুনুন, যারা মাদ্রাসায় পড়েন নাই তারা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারবেন না। আর আপনি মসজিদে যাবেন না, হুজুর একটা রাখছে কেয়ার কেরাই সুর ভালো না। তোমার এত শুদ্ধ আছে কয়েন কি? তুমি ঘুরি শুনো দি, সুর ভালো হোক আর না, তুমি শুদ্ধ হয়ে দে। আলহামদুলিল্লাহ 7 আয়াতে 3 7 21 ভুল। আবার একামত দেয়, হ্যাঁ, কদকাদামি সালাহ কদকাদামি সালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জি কি আল্লাহ? আল্লাহ কয় ও কি কয়? খেয়াল রে শুনিস? ওরে কয় কোন তোর একামত? তাই নিয়ে এবার উনি হুজুর পছন্দ হয় না। আসেন এরকম একদল আছেন, হুজুর পছন্দ হয় না। চটাপ মসজিদে যাবেন, 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি পাবেন। কমে গেছে তাই সুবহানাল্লাহ বলেন না? আগামীকাল সকালে কবেন সুবহানাল্লাহ? এখনই কয়ে ফেলেন। 1 ওয়াক্ত নামাজ জামাতে জামে মসজিদে পড়লে 527 ওয়াক্তের সওয়াব। ওযু বানানোর সময় যদি একটু মেসাক দিয়ে একটা ডলা দেন না, এই 527 এবার 70 দিয়ে গুণ দেন, অত ওয়াক্তের সওয়াব। আখিরাত বোঝা কঠিন, ইনকাম করা সহজ। দুনিয়া বোঝা সহজ, কামাই করতে খবর হয়ে যায়। 400 টাকা কতিও গায়ে বাঁধে না, টাহাও সহজ। এই কামাই হচ্ছে সকাল 8টাতে বেলা 1টা পর্যন্ত কুদাল কোবায় মাটি কাটা লাগে। আর এই জায়গায় একটু একটু করে বেলায় দেয়, তাতে বস্তা ধরে নেকি কোন আল্লাহ 4000 নেকি কবেন না সুবহানাল্লাহ? জান্নাতের মধ্যে বিরাট একটা গাছ লাগানো হয়ে গেছে। এ বোঝা কঠিন, ইনকাম সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। প্রত্যেকই কলেমা পড়নেওয়ালার আমলনামায় আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকিতে ভরে দেয়া হয়েছে। বুঝতে কঠিন, ইনকাম সহজ। তবে কোন মহিলারা তারাবির নামাজ জামাতে পড়বে না। ফরজ নামাজ পড়তে তাকে মসজিদে আসতে দেই না। একটা কুয়োর আজ উঠছে, হুজুর একটা রাইয়ে বাড়ি বিড়ি
এই এদিক তাকান, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সুলতানশাহী, সুটপা, কোন মাদ্রাসার বড় হুজুরকে বগুড়া তারাবির নামাজ জামাতে পড়ে না। আর তারাবির নামাজ জামাতে পড়ার জন্য একদল সোস হয়ে বেড়াচ্ছে, বছর ভরি আদা ল্যাংটা লোহাগাড়া নড়াইল দিয়ে ফিল্ডিং মেরি বেড়াইছে, যত পার্কে কুয়োর হয়ে বেড়াইছে। আর রমজান হয়েছে তারাবির নামাজ বঙ্গিসে কুয়োরা বেশি। মহিলারা মসজিদে যাবে না, মহিলার জামাতের নামাজ ফরজ নামাজও না, নফল নামাজও না, সুন্নত নামাজও না, মহিলাকে কোনো নামাজ জামাতে পড়া লাগবে না। বাংলাদেশে ফেতনা, মসজিদে যাইতে দেবেন না, হতের থেকে দোপাইয়ে গাঁজা খাসি এলে দড়ি নিয়ে যাবে, শেষে কাইন্দি বেড়াবেন আমার বউ গেছে কোন জায়গা। দরকার নাই, পুরুষরা জামাতে নামাজ পড়ো, ঠিক আছে না? রোজা মা বোনরা সকলে রাখবেন, মা বোনরা রোজা রাখবেন। এই দেশে পর্দার পরিবেশ খুব কম। যারা চরমোনাই গিয়েছেন তারা একটু সাক্ষী দেন। চরমোনাই এলাকায় বরিশাল ওই এলাকায় হিন্দু মহিলারা বোরকা পরে, হিন্দু মহিলারা বোরকা পরে, কারণ মুসলমানদের আমলের একটা পরিবেশ গঠন হয়ে গেছে, হিন্দু মেয়েরাও বোরকা ছাড়া বেরোতে লজ্জা পায়। এটা আমলের একটা পরিবেশ। আর আমাদের এলাকার মহিলারা বোরকা পড়তে লজ্জা পায় মুসলমান মেয়েরা। আমি বক্তব্য বলে এক মানে শেষ মতো ছোট অনেক আগে, তাই একটু বয়সী মেয়ে যারা তাকে কই যে তোমরা ফল ভাই আন তোমাকে মসজিদ ইমামতি তেলে তো আমার তোমাকে পড়ানো লাগতে, তোমরা বোরকা পরিয়ে এসো। কয় যে আমার ইমান আছে, বোরকা পরে না, তারপরে আমার ইমান আছে। কিভাবে? আমি সেদিনকে হাদিসে দেখছি, যার লজ্জা আছে তার ইমান আছে। আর আমার বোরকা পড়তে লজ্জা করে, এই জন্য আমি বুঝছি আমার ইমান আছে। যার লজ্জা আছে তার ইমান আছে, আর ওর বোরকা পড়তে লজ্জা করে সেই জন্য ওর ইমান আছে। জুতো দিয়ে বাড়ি দরকার, শয়তান বিটি কারে কার সাথে মিশাইছে। মা বোনরা পর্দা করেন, রমজানে রোজা রাখেন, রাস্তাঘাটে আরেকটা এই যে মৌসুমি ফসল রাস্তার উপরে নয় আছে না, পোলই, মুসুরি, ধান, পান, এইগুলো রাস্তার থেকে ফেলাই দিয়া ইমানের অঙ্গ। রাস্তায় নাড়বে না, এগুলো ঠেলি ঠেলিয়ে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের ৭৭ শাখার ১ শাখা। আল্লাহর কসম, ইজাই মুসলিম হারাম বা ইমাতাতুল আযা আনিত তারিক। হুজুর বলছেন লিল ইমানে বিজুয়া সাবুনা শোভা, ইমানের ৭৭টা শাখা। ফাআফজালুহা ১ নম্বর কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলছিল ইমাতাতুল আযা আনিত তারিক। এই ৭৭ শাখা কইতে যাইয়ে ১ নম্বর কইছে কলেমা, তারপরে বললেন রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দিয়া। ৩ নম্বর বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তাহলে বলেন আর ৭৭টার ৭৪টা রয়ে গেছে না, তা কই নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ৩টে, সেই ৩টে কইছে। ১ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে রাস্তাতে কষ্টদায়ক জিনিস ফেলাই দিয়া, এরপরে লজ্জা ঈমানের অঙ্গ। এই যে ফসল নাড়ে রাস্তায়, গাড়ি ঘোড়া চালাইতে কষ্ট হয় কিনা, যে সময় পার